পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। পালাবো না বলেও পালিয়ে গেলেন ওবায়দুল কাদের। শুধু পালাননি, জীবন বাঁচাতে টানা 5 ঘন্টা লুকিয়েছিলেন বাথরুমে। হ্যাঁ, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন টানা 5 ঘন্টার বেশি সময় ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাথরুমে লুকিয়েছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ অডিটর অমল সরকারের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্যই জানিয়েছেন। কাদের বলেন, ওই দিন তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই কম, তাই নিজের বাসা ছেড়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তিনি। সংসদ এলাকা তখন ছাত্র জনতা ঘিরে ফেলে। শুরু হয় তখন তিনি স্ত্রী সহ বাঁচতে টানা 5 ঘন্টার বেশি সময় ধরে বাথরুমে লুকিয়ে কাটান। পরে দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তখন তার স্ত্রী অসুস্থতার কথা বলে কিছুটা সময় কিনে নেয়। কিছুক্ষণ পর কয়েকজন মুখে মাস্ক ও লাল পতাকার ব্যাজ নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে। প্রথমে তারা উত্তেজিত ছিল, তবে ওবায়দুল কাদেরকে দেখে আচরণ বদলে ফেলে তারা। পরে তারা তাকে সাধারণ রোগী পরিচয় দিয়ে ইজি বাইকে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেছেন, তিনি কখনো ছাত্রলীগকে অভ্যুত্থান দমন করার জন্য কোনো নির্দেশনা দেয়নি। তিনি ওই সময় ছিলেন পার্টির সাধারণ সম্পাদক হিসাবে। পরিস্থিতি ছিল অস্বাভাবিক, অনেক স্থানে লেগেছিল। তিনি নিজেকে এবং নেত্রীকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করছিলেন। শুধু জনরোষের কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি একটি আকস্মিক ঘটনা ছিল, ষড়যন্ত্রেরও পরিচয় ছিল এখানে। তিনি স্বীকার করেন তিনি হয়তো ভুল করেছেন, তবে তার মতে তিনি কখনো দুর্নীতি বা চাঁদাবাজি করেননি। অনেকদিন নীরব থাকার কারণ জানতে চাইলে এ সম্পর্কে তিনি বলেন, অসুস্থতার কারণেই চুপ ছিলেন তিনি, কেউ তাকে কখনো চুপ থাকতে বলেনি। সাবেক প্রধানমন্ত্রী নিজেই তার খোঁজ খবর নিয়েছিলেন। তিনি 5ই আগস্টের দিনকে তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করেন এবং সেদিন বেঁচে ফিরে আসায় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।